আজকে আমার আলোচ্য বিষয়ের নাম হলো মুত্তাকিদের বৈশিষ্ট্য। যদিও কবরস্থানের জালসা আরো কিছু ঘটনা ঘটে আছে আমাকে বলা হয়েছিল, কিন্তু মুদাসসির হাফেজাহুল্লাহ তিনি মানুষের মৃত্যু কালের কিছু কথা বললেন যেটা আমি শুনেছি। মুত্তাকি সম্পর্কে বলবো এই জন্যই, মরার পর কিয়ামতের দিন মানুষেরা দল দল গ্রুপ গ্রুপ হয়ে দাঁড়াবেন কিয়ামতের মাঠে। হাদিসে আছে মান মাতা ওয়া হুয়া মুদমিনুল খামর লাকিয়াল্লাহু কাআবাদ ওয়া সান। আল্লাহর রাসূল বলেছেন, যারা দুনিয়াতে মদ পান করে ওরা কিয়ামতের দিন মূর্তি পূজকদের সাথে দাঁড় হবে। একবার বলুন নাউযুবিল্লাহ। তাহলে যারা নেশা পান করে, আপনাদের এলাকায় নেশাখোর আছে মুসলমান? মদ খায়? কত বড় ইমানদার, সকালে ঘুম থেকে উঠে ঢুলতে ঢুলতে ডক ডক করে 2 বোতল মেরে দেয়, এরকম মালও আছে। জি ভাই, আচ্ছা। তাহলে মূর্তি পূজকদের লাইন আলাদা, সাবিরিনদের লাইন আলাদা, মুহতাদুনদের দল আলাদা, মুমিনুনদের দল আলাদা, মুফলিহুনদের দল আলাদা, মুত্তাকিদের দল আলাদা। আচ্ছা, আপনারা সবাই বলেন, মুখটা খুলবেন, কেউ বাদ যাবেন না। মুত্তাকি লোকেরা জান্নাতে যাবে না জাহান্নাম যাবে? একটু সবাই বলুন, জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী লয়, জান্নাতি। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয়ই মুত্তাকিরা বেঁচে গেছে। কিন্তু মুত্তাকিরা বেঁচে গেছে কেন? তো মরেই নাই, তো বাঁচলো কি করে? শব্দটা কি হওয়া উচিত ছিল? যে মুত্তাকিরা বেঁচে যাবে, এটা হওয়া উচিত ছিল। কিন্তু কোরআনে বলছে না, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয়ই মুত্তাকিরা বেঁচে গেছে। আল্লাহ এত কনফিডেন্স দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। কেন জানেন? এটা বুঝতে গেলে একটা উদাহরণ শুনতে হবে। সেটা কি? এই জায়গাটা নিয়ে ঝামেলা হচ্ছে, এই যে জায়গাটা বসে আছেন জায়গাটা নিয়ে ঝামেলা। ওনার জায়গা, আমি বলছি আপনি বিক্রি করে দিয়েছেন, আমি টাকা দিয়েছি। ও বলছে না, আপনি টাকা দেননি। আমি বলছি টাকা দিয়েছি, ও বলছে দেইনি। এটা ঝামেলা হয়ে থানাতে কেস হয়ে গেছে। বহরমপুর কোর্টে তুলেছে 2টা লোককে। আমার উকিল আছে, ওর উকিল আছে। ও কিন্তু টাকা নিয়েছে সত্য, কিন্তু মানছে না। উকিলকে বলছে, আচ্ছা আপনি যে টাকা নিয়েছেন কোন সাক্ষী আছে? তো বলছে না, কোনো সাক্ষী নেই। কেউ দেখেছিল? বলে না, কেউ দেখেনি। কোনো ভিডিও আছে? বলে না, তাও না। তখন উকিল বলছে, ঠিক আছে আপনি লক করে থাকেন, আপনি বেঁচে গেছেন, যান। এখনো মামলা ডিসমিস হয়নি। উকিল আগে কি বলছে? আপনি কি হয়েছে বলুন, একটু বলুন। বেঁচে গেছে। এখনো তো মামলা শেষ হলো না, উকিল আগেই বলছে তুমি বেঁচে গেছো, যেহেতু তোমার কোনো প্রমাণ নেই, কোনো ভিডিও নেই, কোনো সাক্ষী নেই, তুমি যেটা বলছো তোমারটাই ঠিক হবে, তুমি বেঁচে গেছো। যদিও এখনো বিচার শেষ হয়নি বা শুরু হয়নি। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই রকমই মুত্তাকিদের ব্যাপারে অ্যাডভান্স আল্লাহ বললেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয়ই মুত্তাকিরা বেঁচে গেছে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। সেই মুত্তাকি কারা? মুত্তাকির কথা বলতে গিয়ে আল্লাহ কোরআনে একটা উদাহরণ টেনেছেন, একটা ইবাদতকে। ইবাদতটার নাম হলো সালাত, নামাজ। আল্লাহ যেভাবে বলেছেন, আপনারা গল্প করছেন কেন? গল্প করা যাবে না। আপনি গল্প করুন, সব লোক আপনাকে দেখবে। যেখানে 10টা লোক আছে, ওইখানে দুজনাতে কানে পুজুর মুজুর করতে হয় না। সব লোক মনে করে শালা আমাদেরকে গাড়িটা দিয়ে দিল নাকি বা, এটাই মনে করে। যে জন্য 10টা লোক যেখানে আছে ওখানে কানে গুজুর 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 করা যাবে না। তাহলে লোক ধারণা খারাপ নেই। ঠিক আছে কি না? হ্যাঁ না বলেন? তা
আল্লাহ মুত্তাকির কথা বলতে গিয়ে নামাজকে আগে টেনেছেন, যদিও নামাজটা মুত্তাকিদের মধ্যেই একটা বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। আল্লাহ বলছেন, একটু আপনারা ধৈর্য ধরবেন তাহলে বুঝতে পারবেন। আল্লাহ বলেন কোরআন সূরা বাকারাতে আল্লাহ বলছেন 177 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাইসাল বিররা আন তুওয়াল্লু উযুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, পূর্ব কিংবা পশ্চিমে সাজদা করার নাম, মাশরিক কিংবা মাগরিবে সাজদা করার নাম, পূর্ব কিংবা পশ্চিমে মাথা ঠুকার নাম, মানে নামাজ পড়ার নাম পূর্ণাঙ্গ কামিয়াব নয়। নামাজ কি আল্লাহ পূর্ব এবং পশ্চিম বললেন কেন? নামাজ কি আল্লাহ পূর্ব এবং পশ্চিম দিকে বললেন কেন? কোরআনের ভিতরে যত আদেশ আছে শুধু মুর্শিদাবাদের জন্য নয়, পশ্চিমবঙ্গ ভারতবাসীর জন্য নয়, বরং তামাম পৃথিবীর জন্য আল্লাহ কোরআনে আদেশ করলেন। তো আল্লাহ নামাজকে পূর্ব এবং পশ্চিম দিকে সাজদা করার কথা বললেন কেন? আমরা পশ্চিমে সাজদা করি, পূর্ব দিকে করি না, কিন্তু আল্লাহ পূর্ব এবং পশ্চিমকে সাজদা করা নামাজ বলছেন কেন? তার মানে হলো সারা পৃথিবীর লোকদেরকে আদেশ করলেন আল্লাহ, এবার কাবার পশ্চিমে যারা থাকবে তারা পূর্ব দিকে সাজদা করবে, আর যারা পূর্ব দিকে থাকবে তারা পশ্চিম দিকে সাজদা করবে। মানে কাবাকে কিবলা বানিয়ে নামাজ পড়তে হয়। এই জন্য মক্কাতে মানুষেরা গোল করে দাঁড়িয়ে নামাজ পড়ে। আমার আল্লাহ বলেন, পূর্ব কিংবা পশ্চিমে সাজদা করার নাম, মাশরিক কিংবা মাগরিবে মাথা ঠোকার নাম পূর্ণাঙ্গ কামিয়াব নয়। তার মানে একটা লোক নামাজ পড়লো, ওই লোকটা জান্নাতে যাবে যাবে যাবে, এই গ্যারান্টি পৃথিবীর কেউ দিতে পারে না, পারে না, পারবে না। আচ্ছা আপনারা বলেন, এদিকে দেখেন, এদিকে একটা লোক নামাজ পড়লো, নামাজ পড়লো বলে ওই লোকটা জান্নাতে যাবে, এরকম গ্যারান্টি দেওয়া যাবে? এরা কথা বলে না রে ভাই। আমি তো আগেই বলেছি আপনাকে কথা বলতে হবে। নামাজ পড়লো বলেই লোকটা জান্নাতে যাবে, এই গ্যারান্টি পৃথিবীর কোন মূলবিও দিতে পারবে না। যেমন আপনাকে বুঝাবার জন্য বলি, একটু দেখেন আমার দিকে তাকান, অন্যদিকে দেখবেন না। আজকে উমরাপুরে জলসা, এই গ্রামের যেগুলো জামাই শ্বশুর ঘরে জালসা, জালসাতে এসেছে, আসেনি? এরা কথা বলে এসেছে, খালি এরকম মাথা হিলাইছে, খরিদ্দার খুব চালু নয়। তো যে জামাই গুলো গ্রামে জালসাতে এসেছে, এখন শ্বশুর গ্রামে জালসা, মসজিদে এসার আজান দিয়েছে, তো জামাই গুলো মনে মনে ভাবছে, আরে শ্বশুর গ্রামে জালসা, যদি নামাজটা না পড়ি তো শ্বশুরের মান সম্মান থাকবে না। অনেক নতুন জামাই শ্বশুরকে দেখাবার জন্য মসজিদে নামাজ পড়েছে। আচ্ছা বলুন, এরকম নামাজি এলাকাতে আছে না নাই? সবাই বলুন। অনেক মানুষ বিয়াই বাড়ি জালসা, আজকে বিয়াই গ্রামে জালসা, বিহাই জি দাওয়াত করেছে, এখন এসেছে, দেখছে বিহাইয়ের সাথে যদি ঘুরে বেড়ায় নামাজটা না পড়ি তো মান সম্মান থাকবে না। এখন কিছু মাল আছে দেখবেন ওই বিহাইকে দেখাবার লিগে মসজিদে নামাজ পড়তে ঢুকেছে। আচ্ছা বলুন, এরকম মাল কিছু এলাকাতে আছে না নাই? আচ্ছা বলুন, এই নামাজ পড়ে আল্লাহ জান্নাত হবে? বলুন চলুন।
তাহলে সব নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। সব নামাজ আল্লাহর কাছে কবুল হয় না। কিছু কিছু নামাজ আছে ওর মাথার উপরেই যাবে না। যেমন আপনারা খুব সূক্ষ্মভাবে বুঝার চেষ্টা করবেন। এক ফেরিওয়ালা মানে হকার, গায়ে হকারি করে বেড়ায়। বহুদিন আগেকার কথা বলছি, এটা বহুত আগেকার কথা। আসরের নামাজ শেষ হয়ে গেছে, দ্বিতীয় জামাত চলছে। আমি হতভাগা ওই নামাজে দাঁড়িয়েছি, আসরের নামাজ বিকালবেলা। ওই হকার উজু করে তাড়াহুড়া করে আসলে আমার পাঁজরে দাঁড়িয়ে গেছে। আগেকার জামানায় নোকিয়ার মোবাইল ছিল না, ছোট 1100 মডেলের। ও খালি রুকু থেকে উঠেছে নামাজে, সামি আল্লাহু লিমান হামিদা, টুমটুম করে ফোন বেজেছে। ও হকার নামাজ পড়তে পড়তে পকেট থেকে মোবাইল বার করে রিসিভ করে বলছে, হাগো নামাজটা পড়তে দাও। আচ্ছা বলুন, এই নামাজ মাথার উপরে যাবে? সবাই বলুন। তাহলে সব নামাজ আল্লাহর কাছে কবুল হবে। আল্লাহ কোরআনে বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। সূরা মাউনের ভিতরে আম্মা পাড়ায় আছে, ওয়াইল নামে একটা জাহান্নাম আছে। ওই জাহান্নামে চোর যাবে না, মাতাল যাবে না, জেনাকারী যাবে না, ডাকাত যাবে না, লুচ্চা যাবে না। ওই জাহান্নামে যাবে কারা? শুধুমাত্র নামাজ পড়নেওয়ালারা। তাহলে ওয়াইল নামক জাহান্নামে কারা যাবে? যারা নামাজ পড়েছে দুনিয়াতে, তারাই জাহান্নাম যাবে। তার মানে বোঝা যায় সব নামাজ আল্লাহর কাছে কবুল হয় না। এই জন্য আমার আল্লাহ বলেন, পূর্ব কিংবা পশ্চিমে সাজদা করার নাম নামাজ পড়ার নাম, পূর্ণাঙ্গ কামিয়াব না। হাজি ভাই, আপনাদের দিকের মেয়েরা রমজান মাসে তারাবি পড়তে মসজিদে যায় না? যায় না? যায়। আমাদের দিকেও যায় ভাই। 2-3 বছর আগেকার কথা বলছি, এটা 3 বছর আগেকার কথা। আমার বাড়ির একদম সামনেই মসজিদ আছে, ওয়াক্তিয়া মসজিদ আছে। আপনাদের তো সবই বলে জুমা মসজিদ। হ্যাঁ জি, এদিকে খুব সমস্যা গেল। মসজিদে যে একটু খুচুর খুচুর হয়ে গেছে, যাবে আজান দেয় তো বাড়ির সামনে, বারান্দাতে বলছে আল্লাহ, জমশেদ ভাই আজান কেনে দিছ জি? বলছে শালার কে মসজিদে যাবো না, শালা জুমা চালু কেটে। ঠিক বললাম না? না একটু হ্যাঁ না বলেন। এই যে বর্তমান গ্রামগঞ্জের অবস্থা। তো আমি আমার স্ত্রীকে নিয়ে তারাবি পড়তে গেছি। তারাবির আগে একটা নামাজ আছে, ওই নামাজটার নাম কি আপনারা বলেন? ইশারের নামাজ। কে বলছে মাগরিবের নামাজ? ইশারের নামাজ। তো আমি তো আমার দিকে চলে গেলাম ভিতরে, আমার স্ত্রী তার আমার পাঁজরে দাঁড়াবে না, ওটা মেয়েদের দিকে দাঁড়াবে। আমার স্ত্রী গল্পটা আমাকে শোনাচ্ছে, ওটা আপনার এখানে 2 মিনিটও লাগবে না শুনবে। তো যে পায়ে পা লাগিয়ে তারপরে আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাঁধতে হবে, ঠিক কিনা বলে? তো আমার স্ত্রী যে এদিকে দেখেন, এদিকে দেখেন, আগে যে সব মেয়েরা নামাজ পড়ছে, জামাত চলছে এসারে, আমার স্ত্রী যে আগে পায়ে পা লাগিয়েছে, তারপর নিয়ত বাঁধবে। যে পা লাগিয়েছে তো পাঁজরের মেয়েটা পাটা টেনে দিচ্ছে, পা লাগাবে না। তা আমার স্ত্রী মুলবির বহু আর বক্তার বহু আর পাওয়ার কম আছে জানে, ও কি কম বড় আলে? আবার পা লাগিয়েছে, মেয়েটা আবার পা টেনে নিয়েছে। তো আমার স্ত্রী বড় বড় করে দেখছে, মানে গল্পটা আমাকে শোনাচ্ছে আর কি। আবার পা লাগিয়েছে, তো কবার হলো? 3 বার হয়েছে। মেয়েটা তখন আবারও পা টেনে নিয়েছে। তখন আমার স্ত্রী বলছে, নামাজে পায়ে পা লাগাও। ওই মেয়েটা কিন্তু নামাজ পড়ছে। আমার স্ত্রী বলছে, পায়ে পা লাগাও। তখন ওই মেয়েটা এরকম নিয়ত বেনে বলছে, আমি নামাজে পায়ে পা লাগাই না। নামাজ হবে?